ঈদের ছুটির তৃতীয় দিনে আজকে নৌপথে ভোলাগামী যাত্রীদের ঘরমুখো যাত্রীদের ঢল নেমেছে। আজকে সকাল থেকে রাজধানী ঢাকা চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চল থেকে ঘরমুখো ঈদ যাত্রীরা আসলে দলে দলে আসছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে ভোলার প্রধান নৌবন্দর ইলিশা ঘাটে ঢাকা থেকে পরপর 4টি যাত্রীবাহী লঞ্চ অতিরিক্ত যাত্রী বোঝাই করে এই ঘাটে এসে পৌঁছেছেন কিছুক্ষণ আগে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ওয়ালিদ, দোয়েল পাখি, মিতালি, কর্ণফুলী সহ অসংখ্য এই লঞ্চগুলোতে যাত্রী নিয়ে এখানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর যাত্রী এখান থেকে নেমে যাচ্ছে। তো আমরা যাত্রীদের কাছ থেকে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে লঞ্চ যেটুকু স্বস্তি তাদের ছিল, কিন্তু পথে পথে ঘাটগুলোতে তাদের প্রচুর বিড়ম্বনায় পড়তে হয়েছে। বিড়ম্বনার কারণ হিসেবে যে প্রয়োজনীয় পরিবহন নাই। আমরা কিছুক্ষণ আগে লক্ষ্মীপুরের মধুচরী ঘাট থেকে ইলিশা ঘাটে কয়েকটি লঞ্চ এসেছে। সেই লঞ্চের যাত্রীরা অভিযোগ করেছেন যে তারা আর মধুচৌধুরীর ঘাটে আসার পরে সেখান থেকে রাত্র 12টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত কোনো নৌযান না থাকায় নানা রকম ভোগান্তিতে পড়তে হয়েছে। ইলিশা ঘাটে নেমে যাত্রীদের যে সমস্যাটি হচ্ছে যে এখানে যে পরিমাণ যাত্রী ঘরমুখো যাত্রী এসেছে সে পরিমাণ স্থানীয় যে পরিবহনের ব্যবস্থা নেই। বাস মালিক সমিতির বাস এবং কিছু সিএনজি অটোরিকশা রয়েছে। যাত্রীদের অভিযোগ যে তারা অনেকটা জিম্মি করে অতিরিক্ত ভাড়া তাদের কাছ থেকে আদায় করেছে। তারপরেও ঈদের নারীর টানে তাদের এই বাড়ি ফেরার কারণে তারা আসছেন দলে দলে ঘরে যাচ্ছেন। তো এখানে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং যাত্রীদের যাতায়াত ব্যবস্থা সহজ করার জন্য তারাও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমরা ঘাট সূত্রে জানতে পেরেছি যে ঢাকা থেকে আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ভোলা আর ইলিশা সহ উপজেলার বিভিন্ন ঘাটে 16টি লঞ্চ যাত্রী নিয়ে এসেছেন এবং এছাড়া বরিশাল মধুচৌধুরীর ঘাট এবং থেকেও 12টির মতো লঞ্চ যাত্রী নিয়ে এই ঘাটে এসেছে। এখনো আসছে। আজকে সারাদিনই কোনো নির্ধারিত সময়সূচি না থাকার পরেও কোনো নির্ধারিত সময়সূচি নেই। একের পর এক আমরা দেখছি যে যাত্রী নিয়ে লঞ্চগুলো ঘাটে আসতেছে এবং তারা ঘরমুখো পথ লঞ্চ ঘাটের পরবর্তী যে অবস্থাটা রয়েছে সে অবস্থাটাই আসলে যাত্রীদের দুর্ভোগের বেশি অবস্থা রয়েছে। আমরা এই মুহূর্তে দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কোস্টগার্ড এবং নৌ পুলিশ যাত্রীদের সুশৃঙ্খল ভাবে নামিয়ে দেওয়ার জন্য এবং নিরাপদে যাওয়ার যে পরিস্থিতি রয়েছে সেই ব্যবস্থা তারা করছে। আর লঞ্চের ভাড়া এবং অন্যান্য ব্যবস্থাপনা নিয়ে যাত্রীদের তেমন অভিযোগ না থাকলেও তারা কিন্তু আসলে এই ঘাটে পৌঁছার পরের বিষয়গুলো নিয়ে তাদের অভিযোগ রয়েছে। তা আমরা আজকে সকাল থেকে এখন পর্যন্ত ভোলার ইলিশা ঘাটের চিত্র ছিল যে ঢাকা, চট্টগ্রাম এবং মধুচৌধুরীর ঘাট সহ বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার যাত্রী এই ঘাটে এসেছেন এবং তারা যাচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তাদের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে এবং যাত্রীরা দাবি করছেন যে তাদেরকে স্থলভাগে নামার পরে গন্তব্যে পৌঁছার জন্য যে যথেষ্ট পরিবহন নেই সেই পরিবহনগুলো যেন সুশৃঙ্খল ভাবে ব্যবস্থা করে সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এমন দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে ইলিশা ঘাট থেকে আজ দুপুর পর্যন্ত ঘরমুখো যাত্রীদের সর্বশেষ খবর। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে। জাস্ট কুল থাকো।